আজকে আমরা হাতের লেখার সুন্দর কৌশল দেখিয়ে দিচ্ছি। এ থেকে জেড পর্যন্ত দেখাবো আজকে। কত সহজে সুন্দর করে হাতের লেখা উপস্থাপন করা যায়, তো সেটা আমরা আজকে দেখি। প্রথমে আমরা এ লিখবো। এর ফার্স্টের অক্ষরটা এভাবে করে লিখবো, এ। এটা আরো একবার প্র্যাকটিস করি। এদিক থেকে এদিকে আসবো, তারপর এদিক থেকে এদিকে যাব, তারপর এই মাঝ বরাবর কেটে দিব। তারপরে আরেকবার দেখি, এই এদিক দিয়ে আরেকটা দিব, তারপরে মাঝ বরাবর কেটে দিব। তো এটা কয়েকবার প্র্যাকটিস করতে হবে। যারা হাতের লেখা শিখতে চাও তাদেরকে এভাবে করে কয়েকবার প্র্যাকটিস করতে হবে, এই ক্যাপিটাল এ। তো এবার আমরা স্মল লেটার দেখি কিভাবে লিখতে হয়। এটা এই মাঝ থেকে ঘুরিয়ে এনে এর জোড়া লাগাবো, লাগিয়ে নিচে দিয়ে টান দিব। এই মাঝ বরাবর পিছনে টেনে উপরে উঠে আবার নিচে দিয়ে চলে আসবো। এদিক থেকে আসবো, তারপরে এদিকে ঘুরবো, ঘুরে জোড়া লাগাবো, জোড়া লাগানোর পরে আবার নিচে দিয়ে চলে আসবো। এই এই দিয়ে এই মাঝখান থেকে ঘুরিয়ে এনে নিচে দিয়ে দেবো। এটা আরো সুন্দর করে দেখানো যাবে যখন প্র্যাকটিস হাতে চলে আসবে, তখন আমরা এইভাবে লিখবো। আবার পেঁচানো হাতে লেখা যায় এইভাবে করে। ওকে, তো আমরা আগে এটা শিখি। এটা ছোট হাতের এই অক্ষরগুলো কিভাবে হাতে আসে সেটা আগে শিখে নেই, তারপর আমরা পেঁচানো অক্ষরগুলো শিখবো। এরপরে আমরা দেখি বি কিভাবে লেখে। এই দাগটা দিব প্রথমে, তারপরে দাগটা দেওয়ার পরে এদিক থেকে ঘুরিয়ে আসবো, এতে ঘুরে মাঝ বরাবর এনে আবার দিয়ে দেবো। তাহলে এদিক থেকে ঘুরে এনে মাঝ বরাবর নিয়ে আবার জোড়া লাগাবো, তার মানে এদিকে আসলাম। ওকে, এখন বিটা যদি আমরা লিখি, এই হচ্ছে আমাদের ক্যাপিটাল বি। আরো কয়েকবার প্র্যাকটিস করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এই যে বি, এই যে ক্যাপিটাল বি লাস্ট। এরপর যদি ছোট অক্ষরেরটা লিখতে হয় স্মল লেটার, তাহলে লিখবো হচ্ছে এইভাবে। প্রথমে এদিকে যাব, গিয়ে এদিকে উঠবো, এদিকে উঠে রাউন্ড দিয়ে এদিকে নামবো, নেমে এবার জোড়া লাগিয়ে দেবো। এই এই। আমরা এভাবে করে বিটা শেষ করব। এরপরে হচ্ছে আমাদের সি, ক্যাপিটাল সি। এই যে এভাবে করবো, সি মাঝখান দিয়ে নিয়ে ঘুরে নিয়ে আসবো, এইখান থেকে এইভাবে ঘুরিয়ে আনবো। এই, তাহলে এইভাবে আমরা ঘুরে আনলে আমাদের ক্যাপিটাল সি হয়ে যাবে। এভাবে করে আমরা ক্যাপিটাল সি লিখবো। এরপরে আমরা স্মল সিটা কিভাবে লিখবো, এই যে মাঝ বরাবর নিয়ে এখান থেকে লিখবো, এই করে হচ্ছে আমাদের সি। এটা হচ্ছে সি, সি। ওকে, এরপরে আমরা লিখবো হচ্ছে ডি। ডিটা উপর থেকে নিচে নামবো, উপর থেকে নিচে নেমে তারপরে এদিকে ঘুরাবো, তো ঘুরানোর পরে এই দিয়ে আমরা ডি লিখবো। এই দিয়ে আমাদের হচ্ছে ডি। এই হলো আমাদের ক্যাপিটাল ডি। এরপর আমরা স্মল ডিটা লিখবো হচ্ছে উপর থেকে নিচে নামবো, উপর থেকে নিচে নেমে আবার এগিয়ে যাবো, এদিকে নিয়ে আবার এদিকে গিয়ে পরে আমরা জোড়া লাগাবো। এই হচ্ছে আমাদের স্মল ডি। এরপর আমরা ই লিখবো, এই দিয়ে এখান থেকে দিয়ে যাব, তারপরে দিয়ে যাব, তারপরে দিয়ে যাব।
তো ফার্স্টে এই দাগটা দিব, দেওয়ার পরে 3টা দাগ, 1টা 2টা 3টা, 1টা 2টা 3টা। আবার কয়েকবার প্র্যাকটিস করলে আমাদের হাতের লেখা অনেকটা সুন্দর হয়ে আসবে। এরপর লিখব হচ্ছে এই ছোট দাগ দুইটা মাঝখানে টান দিয়ে এদিক থেকে উঠিয়ে নিচের দিকে নেমে যাব, এখান থেকে ঘুরিয়ে আবার এদিকে এসে নিচে নামবো, মাঝ বরাবর টেনে উপর থেকে ঘুরিয়ে নিচে যাব। আমাদের খেয়াল রাখতে হবে আমরা এই যে ঘুরানিটা দিব এটা যেন এই বরাবর থাকে, তাহলে আমাদের এটা দেখতে সুন্দর হবে। ওকে, এই হচ্ছে আমাদের স্মল ই। এরপর আমরা দেখবো এফ। এফটা আমরা এভাবে লিখবো, ফার্স্টে দাগটা দিব, তারপরে উপর থেকে এই দাগগুলো দিয়ে দিব। তাহলে এফ লিখলে আমাদের এভাবে হচ্ছে এফ লিখতে পারবো। এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল এফ। এফ সহজ আছে, আমরা এফটাকে এভাবে লিখি, ছোট হাতের এফ যেটা স্মল লেটারের এফ সেটা এভাবে দিব। এটা ছাতার ডান্ডিটাকে উপর দিকে উঠায় মাঝখানে পেট কেটে দিব, ছাতার ডান্ডিটাকে উপরে উঠিয়ে মাঝখানে কেটে দিব, এই এফ। এরপরে হচ্ছে আমাদের জি। এই উপরে উঠে মাঝ বরাবর গিয়ে একটু ভিতরে ঢুকবো, ঢুকে বাইরে বেরোয় সোজা, এই ঘুরিয়ে এনে মাঝ বরাবর ভিতরে একটু ঢুকে আবার বাইরে বেরিয়ে এসে দাগ বরাবর যুক্ত করে দিব, ঘুরিয়ে এনে একটু সামনে ভিতর দিয়ে ঢুকে বাইরে বের করে নিয়ে আসবো। ওকে, এটা আরো সুন্দর করে করা যায়। আমাদের হাতে যখন প্র্যাকটিসের দখল চলে আসবে তখন হাতের লেখাটা আরো সুন্দর হয়ে যাবে। এই জি। আর স্মল জিটা লিখতে হলে এর মতো করে এনে এই ছেড়ে দিব, এর মতো করে এনে ছেড়ে দিলাম, যে এর মতো করে এনে ছেড়ে দিচ্ছি, এই এর মতো করে এনে ছেড়ে দিব। ওকে, জি। এরপরে হচ্ছে এইচ। প্রথম দাগটা আর দ্বিতীয় দাগটা মাঝ বরাবর কেটে দিব, তার মানে ফার্স্টে আমাদের এটা করতে হবে, তারপর এটা করতে হবে, মাঝ বরাবর কেটে দিব। এটা হচ্ছে আমাদের ক্যাপিটালের সহজ। এটা সহজ আছে। ছোট হাতেরটা লিখতে হলে আমরা ফার্স্টে উপর থেকে নিচে যাব, তারপরে এই ঘুরিয়ে এখানে আনবো, তারপর এখান থেকে এদিকে আনবো, এরপর আমরা এই যে স্মল এইচটা পেয়ে যাব। একটু সুন্দর করে উপর দিকে উঠিয়ে একটু রাউন্ড দিলে এইচ হয়ে যাচ্ছে। এরপর হচ্ছে আই। সহজ, আইটা অনেক সহজ, খালি একটা সোজা দাগ দিয়ে আর উপরে নিচে দুইটা একটা দাগ দিয়ে দিলে হয়ে যাচ্ছে আই। আর স্মল আইটা হচ্ছে এই স্মল আইটা আমরা এভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি, যার যেভাবে সহজ। এখান থেকে দাগ দিয়ে উপরে আবার নিচে যাব, এখান থেকে টেনে উপরে উঠবো, উপর থেকে আবার নিচে নেমে যাব, আর এটা উপরে বিন্দু দিব। দিস ইজ দ্য আই। ওকে, থ্যাংক ইউ।